ওয়াহদাহু, এই শেষ অংশটুকু এখানেও পড়া সুন্নাত। তাহলে আল্লাহর হামদের যে আলহামদুলিল্লাহ পাঠের জায়গা হচ্ছে কোনো নেকির সফর থেকে ফেরা বিশেষভাবে। জি, সফর কত প্রকার জানেন? আমার কাছে যারা নিয়মিত এখানে ক্লাস নেন অবশ্যই এগুলো জানা উচিত। সফর কত প্রকার? মাশাআল্লাহ, এই যে দেখছেন নিয়মিত ক্লাস করলেই ফায়দা। কি কি বলবেন? আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ না, ওর সাথে আরেকটু আছে, এটা হাদিসটা তার সাথে বয়ান করে দিই এইরকম ক্ষেত্রগুলিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলোচনা সাপ্তাহিক যে বিষয়ভিত্তিক হয়ে আসছে তারই একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা বিষয়বস্তু, তা হচ্ছে আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রগুলি। গত সপ্তাহে 10টি ক্ষেত্র উল্লেখ করেছিলাম, আর আজকে বাকি আরও 10টি ক্ষেত্র উল্লেখ করব। এই দিয়ে ইনশাআল্লাহ তাআলা 20টি ক্ষেত্র আমরা পুরা করব। এতে প্রায় অধিকাংশ ক্ষেত্রগুলি চলে আসবে বা সবগুলি প্রায় চলে আসবে, কারণ এতে কিছু পয়েন্ট এমন আছে যেগুলো সর্ব অবস্থাকে সামিল। যে কোনো অবস্থায় আল্লাহ হামদ করবেন, আলহামদুলিল্লাহ অন্তর থেকে পড়বেন, জবান দিয়ে পড়বেন, আর কাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর হামদ করবেন, গুণগান করবেন। আলহামদুলিল্লাহ পাঠ করা মানে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, প্রশংসা করা, গুণগান করা, জবান দ্বারা উচ্চারণ করেও আল্লাহর প্রশংসা গুণগান করা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর কাজে কর্মেও আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা। এটা হচ্ছে কাজে কর্মে আমলের মাধ্যমে, আপনার বাস্তব জীবনের মাধ্যমে আল্লাহর আপনি শুকরগুজার বান্দা। আমালু আলা দাউদ আর শুকরা, আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনকে, সুলাইমান আলাইহিস সালামকে, যে হে দাউদ পরিবার, তোমরা আল্লাহর শুকরিয়ামূলক আমল করো। আল্লাহর শুকরিয়া শুধু মুখে হয় না, মৌখিক শুকরিয়ার কোনো মূল্য নেই। যেমন কেউ যদি বলে আপনাকে খুব ভালোবাসে মৌখিক, কিন্তু তার কাজ কর্ম আচার আচরণ প্রমাণ করে না। কোনো ছেলে মেয়ে যদি বলে বাপ মাকে খুব শ্রদ্ধা করি, খুব মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আচার আচরণ বাপ মায়ের সাথে ভালো নয়, তাহলে সে মিথ্যুক। ঠিক ওই রকমই অধিকাংশ মানুষের আজকাল মুসলিম সমাজের শুকরিয়া হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ, শুধু এখানে অন্তর থেকে শুকরিয়া নেই, আল্লাহ নিয়ামতের কদর নেই, মূল্যায়ন নেই, তারপরে অনুভূতি নেই, ফিলিংস নেই। হ্যাঁ, হাড়ে হাড়ে আপনি প্রতিটি মুহূর্তে আপনি টের পাচ্ছেন যে আপনি প্রতিটি মুহূর্ত আপনার আল্লাহর নিয়ামতে এবং ভরপুর হয়ে রয়েছে। আল্লাহ বহু কিছু যদি নিয়েন, তারপর বহু কিছু আমার কাছে আপনার কাছে আছে, যা অনেকের কাছে নেই। আমাদের ওপরে অনেকে থাকলে আমাদের নিচে অনেকে আছে, অসংখ্য আছে। তো আজকের বিষয়বস্তুতে সরাসরি আমরা আসি। 11 নম্বর বিষয়, যেখানে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন। যেখানে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন যদি আপনার কাছে কোনো খুশির খবর আসে, আনন্দদায়ক কোনো আপনার কাছে খবর আসে, সুসংবাদ আসে। ছাত্র পরীক্ষা দিয়েছিলেন, পাস করেছে। ছেলে মেয়ে পরীক্ষা হয়েছিল, সফল হয়েছে। ইন্টারভিউ দিয়েছিলেন, আপনি অ্যালাউ হয়েছেন। চাকরি ছিল না বা কাজ ছিল না, রিজিক ছিল না, রিজিক লেগেছে, কোনো জায়গায় কাজের ব্যবস্থা হয়েছে। টাকা পয়সার অভাব ছিল, অভাব দূর হয়ে গেছে। হঠাৎ করে একটি ভালো নিয়ামত আসলো, হঠাৎ করে সামনে ভালো খাবার আসলো, যেটা আপনি কল্পনা করতে পারি না। তো যে কোনো আনন্দদায়ক যখন কোনো সংবাদ আসবে বা এই রকমের অবস্থা দেখবেন যে একটা খুশির অবস্থা, এখন আমার আলহামদুলিল্লাহ এখন খুশির খবর, বিয়ে-শাদী ঠিক হয়েছে, মেয়ের জন্য খুব চিন্তায় ছিলেন, ছেলের বিয়ের জন্য খুব চিন্তায় ছিলেন, বিয়ে-শাদী কথাবার্তা ঠিক হয়েছে, বিয়ে-শাদী সম্পন্ন হয়েছে। যে কোনো নিয়ামত যখন আপনার কাছে খুশির কোনো খবর, সুসংবাদ আসবে, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ না, ওর সাথে আরেকটু আছে, এটা হাদিস
তার সাথে বয়ান করে দিই এইরকম ক্ষেত্রগুলিতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মা ইউহিব্বু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রিয় বস্তু দেখতেন, আপনার খুশির খবর মানে প্রিয় বস্তু, যে কোনো খুশির বিষয়, কোনো প্রিয় বস্তু দেখতেন, কোনো একটা কাজ হব হব হয়ে রয়েছে, হয় না আর হঠাৎ হয়েছে, প্রিয় বস্তু আপনার জন্য, যেটার অপেক্ষায় ছিলেন না। নিঃসন্তান ছিলেন, আল্লাহ সন্তান দিয়েছেন, অথবা মেয়ে ছিল, ছেলে সন্তান ছিল না, বড় আশাই ছিলেন ছেলে সন্তান, জি, অবিবাহিত ছিলেন, বিবাহিত হয়েছেন, যে কোনো নিয়ামত, গাছের ফল, গাছ লাগিয়ে ছেলের প্রথম ফল হয়েছে, আল্লাহ নিয়ামত প্রথম। যখন কোনো পছন্দনীয় কিছু দেখতেন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। কারো জানা আছে ঠিক? হ্যাঁ, দেখেন তাহলে অধিকাংশ মানুষ আমরা এগুলো আমল করি না। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ তো বললেন, কাজ চলা হয়ে গেল শুধু আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, বেশি কিছু জানেন না, খেয়ে দে আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ সাথে দোয়া আছে না, আলহামদুলিল্লাহ আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া ইত্যাদি। ঘুম ভাঙলো আলহামদুলিল্লাহ, জাগলেন, আর একটা দিন পেলেন, আরো কিছু সময় পেলেন, দোয়া মুখস্থ নেই, তো আলহামদুলিল্লাহ তো জানা আছে, কমপক্ষে আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আরো একটি দোয়া, কত সপ্তাহে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা, আল্লাযী বিনি'মাতিহি, যার অনুগ্রহপূর্বক, তাতিম্মুস সালিহাত, ভালো কাজগুলি পূর্ণতা লাভ করে। যে কোনো খুশির খবর কার পক্ষ থেকে? আল্লাহ আপনার ভাগ্যে জুটিয়েছেন, আল্লাহ নসিবে রেখেছেন, সেই জন্য। জি, ওয়া ইযা রাআ মা ইয়াকরাহু, যদি কোনো অপ্রীতিকর কষ্টদায়ক কিছু দেখতেন, মানুষের জীবন, সুখ দুঃখ দুটো মিলে মানুষের জীবন, কষ্টদায়ক যখন কোনো কিছু দেখতেন তখন কি বলতেন? আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ না, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর যাবতীয় প্রশংসা। যে কোনো কষ্টদায়ক, এখন অসুস্থ, আপনি কেমন আছেন? ভাই ভালো নাই, এটা মূর্খের কথা, এর নাশুকুর গুজার বান্দার কথা। বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মানসিক কষ্টে আছেন আপনি, পারিবারিক অশান্তিতে আছেন আপনি, জি, আর্থিক সংকটে আছেন আপনি, ঋণের বোঝা চেপে গেছে, বিভিন্ন রকম অশান্তি থাকতে পারে, কাজ নেই, অনেক টাকা খরচ করে বিদেশে প্রবাসে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। কারণ যেমনটা বললাম যে আপনার কাছে হয়তো চাকরি নেই, সুস্থতা আছে, ব্রেন বুদ্ধি আছে, মস্তিষ্ক কাজ করছে, মানসিক দিক থেকে মোটামুটি ভালো আছেন, পারিবারিক পয়সা না থাকলেও পারিবারিক শান্তি আছে, এই স্ত্রীর সাথে জাহান্নাম তৈরি হয়ে নেই, বাড়িতে জান্নাত আছে, জান্নাতে রমণী আছে, ছেলে মেয়ে নিয়ামত আছে, হাসপাতালে না, মুমূর্ষু না, আইসিইউতে না, চিন্তা করুন, হ্যাঁ, প্রতিবন্ধী না আপনি, আপনার কোনো ছেলে মেয়ে প্রতিবন্ধী নেই, শুকরিয়া আদায় করবেন না? বলুন তো, যে আপনার এত করে ছেলে মেয়ে হয়েছে, একটা প্রতিবন্ধী না, অথচ অনেকের ঘরে এরকম আছে যে দুটো তিনটে যতগুলি ছেলে সবগুলি প্রতিবন্ধী। আমি নিজের চোখে এরকম পরিবার দেখেছি, বহু জায়গায় দেখেছি, দেশ বিদেশে, উন্নত দেশে, কল্পনীয় আপনার জন্য। বরং ধনকুবদের বাড়িতে একজন ধনকুব ওমরা করতে এসছে, আর তার সাথে দেখা হয়েছে, নাম না বললে তো গীবত হবে না, হ্যাঁ, তো সুবহানাল্লাহ, তার ছেলে সাফা মারসাই করে আসছে, আমাদের সাথে সালাম হচ্ছে, পাগল, আধা পাগল, যার রাষ্ট্রপতির ছেলে, আধা পাগল, জানা আছে আপনাদের? জি, তো চিন্তা করুন আপনি যে আমি একজন গরিব হইলে আমাকে কত আল্লাহ সুখে শান্তিতে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, কিছু কষ্ট আছে সেজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? অবশ্যই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কষ্টদায়ক পরিস্থিতি হলে, চাকরি চলে গেল, কি বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ছেলে মেয়ে কেউ মারা গেল, বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপন জায়গায় পড়ুন, কিন্তু নিয়ামত যেহেতু হারিয়েছে,
কিন্তু তার সাথে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তাহলে বিচলিত হবেন না, জি, উদ্বিগ্ন হবেন না, পেরেশান হবেন, অশান্তি হবেন না। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। অনেক কিছু হারিয়েছে বা কিছু হারিয়েছে, অনেক কিছু আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। হাদিসটি সুনান ইবনে মাজাহ 3803 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামের 4727 নম্বর হাদিস। হাদিস কোনো জয়ীফ দুর্বল আমি বর্ণনা করি না, এই জন্য বলে দিই বুখারী মুসলিম বললে এতটাই যথেষ্ট যে সহি, চোখ বন্ধ করে। অন্য হাদিসের কিতাবে থাকলে সহি না হাসান আমি বলে দিই। 12 নম্বর বিষয়, যেখানে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন, যখন আপনি কোনো সফর থেকে ফিরে আসছেন, বিশেষ করে সেটি যদি নেকির সফর হয়। সফর কত প্রকার জানেন? আমার কাছে যারা নিয়মিত এখানে ক্লাস নেন অবশ্যই এগুলো জানা উচিত। সফর কত প্রকার? মাশাআল্লাহ, এই যে দেখছেন নিয়মিত ক্লাস করলেই ফায়দা। কি? নেকির সফর, জায়েজ সফর না, হ্যাঁ, গুনার সফর। কিসের গুনার সফর? কেউ যাচ্ছে সিঙ্গাপুর পাপ করার জন্য, মদ খাওয়ার জন্য, হ্যাঁ, কেউ যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে, কেউ আর কোনো দেশে যাচ্ছে যেখানে পাপের ছড়াছড়ি, উদ্দেশ্য হচ্ছে পাপ করা, সেখানে গিয়ে। কথা বোঝা গেছে না? অনেকে হচ্ছে এরকম সফর করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ, নাজায়েজ খেলা দেখতে যাচ্ছে, ম্যাচ, ওয়ার্ল্ড কাপ, অমুক তমুক, এসব যাচ্ছে। আর জায়েজ সফর হচ্ছে রিয়াজে থাকেন, ওখানে সমুদ্র বিচ নেই, চলো দাম্মাম ঘুরে আসি, চলো বাহরাইন বিচটা একটু দেখে আসো, হ্যাঁ, ঠিক আছে না? এটা হচ্ছে জায়েজ সফর, না জায়েজ কিছু না, এতে বেশি অপচয় নেই কিছু। হ্যাঁ, অপচয় হলে তখন আপত্তি করা হবে। আর নেকির সফর হচ্ছে হজের সফর, ওমরা সফর, জেহাদের সফর। জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদের সফর, এখন নাই, জেহাদ নাই বাস্তবে, কিন্তু জেহাদ যদি কখনো থাকে তো জেহাদের জন্য কেউ সফর করছে। হ্যাঁ, ইমাম আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী ওস্তাদ এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকেও বলা হয়েছে, তার সাথে ইমাম বুখারীকে বলা হয়েছে এই উপাধি। তিনি 1 বছর হজের সফর করতেন এবং ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আলেম ইমামদের মধ্যে, হ্যাঁ, সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন তিনি। 1 বছর শত শত লোককে হজ করাতেন আর তাদের সাথে হজের সফর করতেন। আর 1 বছর বর্ডারে চলে যেতেন, আব্বাসী খেলাফতের আমল ছিল, জেহাদ করতেন, নিজে সশরীরে জেহাদের ময়দানে হাজির হইতেন সাথীর সঙ্গে, আর তাদের সমস্ত সাজ সরঞ্জাম খরচ দিয়ে নিয়ে যেতেন, হজেরও খরচ দিতেন, জেহাদের সফর। নেকির সফর এছাড়াও হইতে পারে, এই যে ছুটি যাচ্ছেন, এখানে যদি নিয়তটা ভালো করেন, আপনাদের জন্য এগুলো খুব প্রয়োজন। 2 বছর পর ছুটি পাচ্ছেন বা 1 বছরের ছুটি পাচ্ছেন, অথবা নিজের পয়সা দিয়ে টিকিট করে ছুটি যাচ্ছেন, কিন্তু আপনাদের এহতেসাব না থাকার কারণে নেকি পান না। অধিকাংশ লোক, অধিকাংশ প্রবাসী এহতেসাব মানে নেকির আশা। নেকির আশা কি? আমার আব্বা আম্মা আছেন, তাদের সাথে দেখা করতে যাচ্ছি, ঠিক আছে না? আমার স্ত্রী আছে, তার হক আদায় করার জন্য যাচ্ছি, ছেলে মেয়ের আছে, তাদের হক আদায় করার জন্য যাচ্ছি, তাদের হক ফরজ, এই যে মাঝে মাঝে তাদের সাথে অবশ্যই দেখা হইতে হবে, প্রতিদিন তাদের খোঁজখবর নিতে হবে, আজকাল খোঁজখবর ব্যবস্থা আছে সব। একটা টেলিফোন করছেন, ওখানেও নেকি পাবেন যদি উদ্দেশ্য থাকে যে আমি হক আদায় করার জন্য, ছেলে মেয়েদের খোঁজখবর নেওয়ার জন্য, স্ত্রীর খোঁজখবর নেওয়ার জন্য, বাপ মায়ের খোঁজখবর নেওয়ার জন্য, হ্যাঁ, ভাই বোনরা আছে তাদের সাথে দেখা করার জন্য, গ্রামবাসী পাড়া প্রতিবেশী তাদের হক আছে তাদের সাথে দেখা করার জন্য যাচ্ছি, সব নেকির সফর। তাহলে কতগুলো নেকির সফর হয়ে গেল। অনেকে কল্পনা করেন না যেগুলো নেকির সফর, যাচ্ছেন না যাচ্ছেন, দেখা তো সবার সাথে করলেন কিন্তু নেকি পেলেন না, যেহেতু ইন্নামাল আমালও, মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। নিয়তটা প্রশস্ত করেন। আমি এই জন্য একটা আলোচনা সবসময় করি যে নিয়তে যত আপনার প্রশস্ততা থাকবে, উদারতা থাকবে, তত বেশি নেকি বৃদ্ধি পাবে। সবাইকে সামিল করলেন আপনি, আমি আমার এলাকাবাসী দেশবাসীর সাথে দেখা করতে যাচ্ছি, আমার বাল্য জীবনের সাথে বন্ধুরা আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছি, যারা বিভ্রান্ত পাপী আমাদের এলাকায় তাদেরকে কিছু দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, তাদেরকে হেদায়েত করার জন্য যাচ্ছি, তাদেরকে ভালো কথা বলার জন্য যাচ্ছি, সব নেকি সফর। আমরা দাওয়ার কাজ যাই, নেকি সফর না? বরং দাওয়ার কাজের জন্য সফর করা জেহাদের সফরের সমান নেকি। কেউ দাওয়াত দিতে যাচ্ছে, কেউ দাওয়াত নিতে যাচ্ছে, এই যে এলেম হাসিল করার জন্য আসছে, এটা হচ্ছে আপনার জেহাদের মতো সফর।
কারণ আজকালকার জামানায় এলেম শিখা এবং শেখানো, মানুষকে দাওয়াত দেওয়া আর দাওয়াত নেওয়া, এটি হচ্ছে জিহাদ আজকালকার জামানায়। এর মাধ্যমে এমন এমন জায়গায়, এমন এমন অন্তর ইসলাম পৌঁছে দেওয়া সম্ভব, যেটা হয়তো বল প্রয়োগ করে সম্ভব না। বল প্রয়োগ মানুষের দেহের উপরে করা যায়, কিন্তু দাওয়ার তাসির প্রভাব মানুষের অন্তরের উপর ফেলা যায়। গোটা পরিবার হিন্দু, গোটা পরিবার খ্রিস্টান, গোটা পরিবার ইহুদি, কিন্তু তাদের একজন সোশ্যাল মিডিয়াতে ইসলাম সম্পর্কে, সঠিক ইসলাম জানার সুযোগ পেয়ে গেছে, তার অন্তরে কি হয়ে গেছে, ইসলাম নেমে গেছে। অথচ চারিদিকে সব কাফের, হচ্ছে না? প্রতিকূল অবস্থায় সে নির্দ্বিধায়, জীবন নিয়ে কোনো পরোয়া করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। ভালো করে একজন জানছে যে আজকাল প্রতিকূল অবস্থা, ইসলাম মুসলিম দুর্বল, যে সবাই জানছে, তারপরে জীবনের সব কিছু ঝুঁকি দিচ্ছে। চিন্তা করুন তো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এলেম শিখার জন্য আসছেন বা শিখাতে যাচ্ছেন, খাইরুকুম, সবচেয়ে ভালো মানুষ আপনি, মান তাআল্লামাল কোরআন, যে দিন শিখে আর দিন শেখায়। কোরআনের মূল না, এলমের বা ইসলামের মূল হচ্ছে কোরআন, সেই জন্য কোরআন বলা হয়েছে। দিন প্রথম কোরআন থেকে শিখতে হবে, তারপরে হাদিস থেকে শিখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যখন কোন সফর থেকে ফিরতেন, বিশেষ করে হজ থেকে, উমরা থেকে, যুদ্ধ থেকে, জিহাদ থেকে যখন ফিরতেন, তখন কি বলতেন? যেই দোয়াটি বলতেন কালেমাত তাওহীদ, তাতে আল্লাহর হামদ রয়েছে। হাদিস শোনাই, হাদিস সহিহ বুখারীর 1670 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইযা কাফালা মিন গাজওয়িন আও হাজ্জিন আও উমরাতিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেন কোন যুদ্ধ থেকে, তাবুকের যুদ্ধ থেকে ফিরছেন, খাইবার থেকে ফিরছেন, মক্কা বিজয় থেকে ফিরছেন, হুনাইন থেকে ফিরছেন, অথবা হজের সফর থেকে ফিরে আসতেন, অথবা উমরার সফর থেকে ফিরে আসতেন, ইউকাব্বিরু আলা কুল্লি শারাফিন মিনাল আরদ, প্রতিটি উঁচু জায়গায় উঠলেই, টিলায় উঠলেই আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবরের ক্ষেত্রে বলতে বলেছি, উঁচা জায়গায় উঠলে আল্লাহ, নিচে নামলে সুবহানাল্লাহর ক্ষেত্রে বলেছি সেটি। কয় তাকবীর বলতেন? সালাসা তাকবীর, 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিফটে উঠছেন, 3 বার আল্লাহু আকবার বলবেন। এই সুন্নাত আমল করতে শিখেন, অভ্যাস হয়ে যাবে। জি, অভ্যাস করলে আপনাকে আর মনে রাখতে হবে না, অটোমেটিক গিয়ারে চলে আসে মানুষের। গাড়িতে বসলে আপনার গাড়িতে বসার দোয়া পড়া অভ্যাস হয়ে আছে, বাসা থেকে, বাড়ি থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়া অভ্যাস হয়ে আছে, অটোমেটিক গিয়ার চালু হয়ে যাবে। কিন্তু যে কোনো জায়গায় অফিসে ঢুকছেন, আপনি যে কোনো কর্মস্থলে ঢুকছেন, যেখানে দোস্ত আছে, দুশ্মন আছে, হিংসুক আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, নামছেন কোনো জায়গায়, বাস থেকে, ট্রেন থেকে, প্লেন থেকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, অটোমেটিক গিয়ার চালু হয়ে যাবে। কখন? যখন আপনি কিছুদিন একটু নিজের অনুশীলন করবেন, অভ্যাস করে নেবেন, নিজেকে তরবিয়ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে বলতেন, সুম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, কালেমাত তাওহীদও পাঠ করতেন, আর আল্লাহর গুণগান করতে গিয়ে ওয়া লাহুল হামদু, তারই যাবতীয় প্রশংসা, হামদ করতেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফিরার সময় অতিরিক্ত বলতেন আয়েবুনা তায়েবুনা আবেদুনা সাজেদুনা লিরাব্বিনা হামিদুন। জি, সাদাকাল্লাহু ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাজামাল আহজাব ওয়াহদাহু, এটাও বলতেন। যেই দোয়াটি সাধারণত আপনারা জানেন কোথায়? সাফার মারওয়াতে, জানেন না? সাফা মারওয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাজামাল আহজাবা ওয়াহদাহু, এই শেষ অংশটুকু এখানেও পড়া সুন্নাত। তাহলে আল্লাহর হামদের, যে আলহামদুলিল্লাহ পাঠের জায়গা হচ্ছে কোনো নেকির সফর থেকে ফেরা বিশেষভাবে। জি, 13 নম্বর বিষয়, তালবিয়া পাঠের সময়। আর তালবিয়া কিসে পাঠ করতে হয়? হজ অথবা উমরাতে, না কিছুতে? হজ এবং উমরাতে। কেউ যদি মাজারে বলে লাব্বাইক ইয়া জিলানী, লাব্বাইক ইয়া খাজা, তাহলে বড় শিরক না? লাব্বাইক খাজা, লাব্বা জিলানি হয়তো শোনেননি, আর বিচিত্র নেই, কারণ তাদের ধর্ম শিয়াদের ধর্মের সাথে মিল আছে। লাব্বাইক ইয়া হোসেন সোশ্যাল মিডিয়া পাবেন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হাসান, লাব্বাইক ইয়া আলী, পাবেন আপনি। জি, পাবেন আপনি। শিরক, কুফর, বড় শিরক।
চিরস্থায়ী জাহান্নামী করে দেয়, এসব আল্লাহ ছাড়া অন্যের জন্য হাজিরা। আচ্ছা, আমাদের বেরলবি সমাজে, মাজারি সমাজে আছে, মদিনা যাচ্ছে, ওখানে যা মদিনা যাচ্ছি, হ্যাঁ, নবী পাকের রওজায় হাজিরা দিতে যাচ্ছে, এ কথা বলে, হাজিরা দিতে যাচ্ছে, হ্যাঁ, ওনার ডাক হয়েছে, ওনার বোলাওয়া হয়েছে, উনি আমাকে ডেকেছেন, ওনার ডাককে সাড়া দিয়েছি, তার মানে লাব্বাইক। এরই অপর নাম হচ্ছে লাব্বাইক। মানে কি? আল্লাহ হাজির, তোমার সামনে হাজির, তোমার জন্য হাজির, তোমার কাছে হাজির। আর আপনি বলছেন নবী ইয়া রাসূলুল্লাহ হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে অনেকে। মাজার পূজারীরা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি, বড় শিরক। তালবিয়াতে হাজী সাহেব উমরাকারী পাঠ করবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না তালবিয়াতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালবিয়া ছিল আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, এই যে হামদ, নিশ্চয় যাবতীয় প্রশংসা, ওয়ান্নাও যাবতীয় নিয়ামত, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব সার্বভৌমত্ব তোমার, হ্যাঁ, তোমার কোনো শরীক নেই। বারবার করে তাওহীদের ঘোষণা আর আলহামদুলিল্লাহ পাঠ করা। জি, সহিহ বুখারী 1448 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2029 নম্বর হাদিস। 14 নম্বর ক্ষেত্র যেখানে আল্লাহ